আবারও গোপালগঞ্জের রাজপথে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১৬ই ডিসেম্বরকে ঘিরে গোপালগঞ্জে অনেক বড় বড় কর্মসূচি প্রকাশ করে আওয়ামী লীগ। যদিও সেনাবাহিনীর বাধার কারণে তা করতে পারেনি, তবে আওয়ামী লীগ যে একদম চুপ তা কিন্তু নয়। গেল কিছুদিন আগেও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন সেখানে সেনাবাহিনী কিছুই করতে পারেনি। পরদিনই সেনাবাহিনীকে আওয়ামী লীগের কাজে নাক না গলানোর হুঙ্কার দেয় গোপালগঞ্জের আওয়ামী লীগের এক নেতা। তবে কি শেখ হাসিনা চলতি বছরেই দেশে ফিরবেন? কি বললেন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে রয়েছেন? তিনি কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনায় আছেন? বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন। সেনাবাহিনী যেন এখন আওয়ামী লীগের বড় দুশমন, কারণ এই সেনাবাহিনীর জন্যই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তবে আওয়ামী লীগও এখন রীতিমতো তাণ্ডব শুরু করেছেন শেখ হাসিনাকে দেশে ফেরাবেন বলে। তাদের মুখে স্লোগান শোনা যায়, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার চিন্তা নাই। সেই সাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও শোনা যায় তাদের মিছিলে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে এবং শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবে? তারা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে শত শত মামলা। কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন? দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। তারা আরও জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম, কারণ তারা যে ধাক্কা খেয়েছে সেখান থেকে উঠতে অনেক বছর সময় লাগবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অবস্থা জাতীয় পার্টির মতো হবে বলে মন্তব্য করেন তারা।